অন্য প্রাণী এখানে কি কোন প্রাণী দেখা যায়? লেপার্ড। লেপার্ড কি টাইমে বেরোয়? রাতে বেরোয়। ভাগ্য খুব খারাপ, লেপার্ড আমরা দেখতে পাবো না। প্রজাপতি আছে দেখে বুঝতে পারছি কিনা জানি না, রাস্তাটা কিন্তু খুব খারাপ। আমাদের এখনই খুব বেরিয়ে যাচ্ছে, সবুজ আস্তে আস্তে এগোচ্ছে। নিচে নেমে 1 প্লেট মোমোতে আর কাজ হবে না, 4-5 প্লেট মারতে হবে, তাহলে কিছু একটুখানি পেটাই হয়। আচ্ছা ভাই, এখানে একটা বছর ঝিঝি পোকার ডাক পাওয়া গেছে, একদম ঘন্টার মতো আমার উপরে না? ওই পাহাড়ে উঠেছিলি যত খারাই কিন্তু না, বলেছিলাম না? কোন পাহাড়ে? কারণ আমরা যখন কাশিও দিয়ে গেলাম, হ্যাঁ, হেঁটে উঠলে এত কষ্ট হবে না, কিন্তু এখানে এই পাহাড়গুলো রাস্তা খুব খারাপ। হ্যাঁ, আমাদের সায়ন বাবুর কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। না, অবস্থা আমার একদম খারাপ হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, অনেকদিন পর পাহাড়ে উঠছি, একটুখানি শ্বাস ফুলে ওঠে, ওরা ঠিক আছে, হয়ে যাবে, আল ম্যানেজ। ভাই আগে আগে যাচ্ছে, আমরা পিছন পিছন। চলো। আসলে কলকাতার মানুষদের এই সমস্যা হয়, আমরা সবসময় সোজাসুজি রাস্তা উঠে অভ্যস্ত, তো এইরকম রাস্তা একটু অসুবিধাই হয়। ও কোনো ব্যাপার না, এটা এক ধরনের অ্যাডভেঞ্চার ধরো, ঠিক আছে? তো আমরা এখান থেকে যাচ্ছি ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, তারপরে ওখান থেকে একটু নদী হয়েও ঘুরে আসবো। তো ভিউ পয়েন্টে ভাই বললো এখান থেকে 45 মিনিট লাগবে, তাও ধরো আমরা 10 মিনিট ব্যয় করেছি, আরো 30-35 মিনিট। আমাদের সায়ন দাদার অবস্থা কিন্তু একটু খারাপের দিকে, কিছু না, জ্যাকেটটা খুলেছি শুধু, এখনই হাঁপাচ্ছে। আর আপনার নিজের অবস্থাটা দেখেন। আমার কোনো সমস্যা নেই। একটু করে দেখতে পাবেন আপনারা এই অর্ণব দাদার কাণ্ড। হয়তো রাস্তার পাশে শুয়ে পড়লো আর পলু করলো। কিটো পরে এসেছিলাম, ভুল ছিল আমার। সায়নদার অবস্থা খারাপ, অনেক পিছনে পড়ে গেছে। এই যে নদী গ্রাম, এখানে সুন্দর প্রজাপতির ভিউ পাবে। আমি উপরে ঘুরে আসছি।
বন্ধুরা আমরা এখনো উঠে চলেছি। সান্তালা বাড়ি থেকে অনেকটা উঠে এসেছি, প্রায় 20 মিনিট হেঁটে উঠেছি। তাতেই তোমাদের খাদ্যরসিক বাঙালির অবস্থাটা একবার দেখো, আর হাঁটতে পারছে না। এর মধ্যে 2 বার জল খাওয়া হয়েছে, একবার আর আমরা একটা স্প্রাইটের বোতল কিনেছিলাম, স্প্রাইট খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। কলকাতার লোকজনরা এরকম হয়। তুমি কোথাকার লোক? আমি কলকাতার লোক, কিন্তু তাও আমার ব্যাপারটা আলাদা। আমি কিন্তু এখনো হাঁপাইনি। কিন্তু একটা মজাদার বিষয় বন্ধুরা, আমরা এখান থেকে যেটা বলছিলাম আসার আগে, যে প্রচুর প্রজাপতি, ক্যামেরাতে হয়তো অত ভালো আসছে না, কিন্তু সত্যি প্রচুর প্রজাপতি। আর সবচেয়ে ভালো যেটা লাগে, যারা নিস্তব্ধতা ভালোবাসে তারা একবার এখানে আসো। সানি দাদা এটা কি ফল দেখ। বন্ধুদের কাছে একটা কথা বলবো, যে যারা ঘুরতে আসছো তারা এইগুলো অন্তত করো না। অনেক দর্শকরা আসছেন এইভাবে, পর্যটকরা আসছেন এইভাবে, জায়গায় জায়গায় বোতল, প্লাস্টিক এগুলো ফেলো না। তার কারণ প্রকৃতি আমাদের কাছে অনেক কিছু ঢেলে দিয়েছে, আর আমরা যদি সেগুলোকে অবজ্ঞা করি তাহলে প্রকৃতি যেভাবে শোধ নেওয়ার সেভাবে কিন্তু নেবে। তো এইগুলো করো না, এগুলো করো না, এগুলো। আর জায়গাগুলো নোংরা করে কি লাভ বলো তো? এই দেখো এখানে কুরকুরের প্যাকেট এসব রেখে দিয়েছে, এটা ঠিক নয়। তবে একটা কথা, আগের বার থেকে অনেকটাই পরিষ্কার আছে। সেটা হতে পারে যে লকডাউন পিরিয়ডে ল্যাক অফ টুরিস্ট। আর সৌভাগ্যক্রমে আমাকেই ভ্লগ করতে হচ্ছে, তার কারণ আবার তোমাদের দেখাতে হচ্ছে অবস্থাটা কি খারাপ। খাদ্যরসিকের অবস্থা খুব খারাপ, সেই জন্য। চ্যানেল তোমার প্রমোট করবো আমি, হ্যাঁ এটাও হয়। গ্রাভিটি 9.8 আছে, বুঝেছো? চলো চারপাশে শুধু গাছ আর গাছ, আর কিচ্ছু নেই। তো বেশ ভালো অনুভূতি হচ্ছে এটা। আর আসার সময় বলছিলাম ঠান্ডা লাগছে, এখন উঠতে গিয়ে রীতিমতো কষ্ট হচ্ছে, আর ঘাম হচ্ছে প্রচন্ড। ডিস্টেন্সটা একবার দেখো আমাদের সবার। হ্যাঁ, এই দাদা, এই ভাই যাচ্ছে গাইড, আর দেখো ডিস্টেন্স খালি একবার, এদের হয়ে গেছে। কি কইব কি, আমি তো ওই জন্য ভাই আগের দিন যাইনি মেলায়। তো খুব শখ, তুমি মেলায় যাচ্ছ, যাও, এসছো, দেখবে না। যা ফাটানোর ফাটিয়ে দিয়েছে, আর কি কি ফাটবে আমি জানি না। দেখতে থাকো, ফাটানো কারে কয়। চলে হার মানবো না, চলে সবাই এমনি এমনি এখানে গাড়ি নেয় না।
আরে হেঁটে যাওয়ার মজাই আলাদা। ফাটারও মজা হবে। কিছুটা ফলের খোলস, ফল হবে ওটা। তোমরা তোমরা এই জঙ্গলের সৌন্দর্য নিতে পারো, কিন্তু আমার রিকোয়েস্ট, অনেকে আছো যে চিন্তা ভাবনা করে যে হ্যাঁ আমি জঙ্গলের মধ্যে একটু ঢুকি, এটা ওটা করি, বাট না করাই বেস্ট, বিকজ অন্তত পক্ষে গাইড ছাড়া। আর বিকজ এখানে তোমার কিং কোবরা খুব বিখ্যাত, তো সাবধানে। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদের বলি, অনেকে হয়তো জানেন না বা জানো না, জঙ্গলে কিছু রুলস রেগুলেশন আছে, তার মধ্যে তুমি যে কি পড়ে আসবে, পড়ে আসার মধ্যে যদি বলো তো অবশ্যই ছেলেদের ক্ষেত্রে বলবো পুরো পা ঢাকা প্যান্ট, সেটা জিন্স প্যান্ট হলে বেস্ট হয়, আর মোজা উইথ শু এটা যেন অবশ্যই থাকে। আর ফার্স্ট এড সঙ্গে রাখবে, এটা তো সব ট্রাভেলের ক্ষেত্রেই প্রয়োজন ফার্স্ট এড, তো এটা রাখবে। বিকজ কি হয় জানো তো, জঙ্গলে অনেক সময় বিষাক্ত গাছপালা, যেগুলো আমরা চিনি না, আমাদের এখানে অনেক অজানা গাছপালা রয়েছে, হ্যাঁ, তো বিষাক্ত কিছু থাকলেও হয়তো পোকামাকড় থাকলেও পায়ে কামড় দিতে পারে, আর তখন এখান থেকে যদি খুব ইমার্জেন্সি প্রয়োজন হয়, তুমি এখান থেকে যেতে যেতেই তোমার সমস্যা হতে পারে। তো বেস্ট অপশান জুতো পরে সবসময় থাকা উইথ মোজা। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই জিন্স, অন্তত পক্ষে যারা জিন্স পরেও না বা পরেন না, যদি শাড়ি পরে থাকেন অবশ্যই তলায় লেগিংস পরবেন, সঙ্গে মোজা, জুতো মাস্ট। জুতো যেমন তেমন না, উপরটা যেন একটু শক্তপোক্ত হয়, অর্থাৎ যদি কোনো পোকামাকড় কামড় চিন্তা করে তাহলে সেটা যেন আটকানো যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাদের ক্ষেত্রে একই ব্যাপার, সবার ক্ষেত্রেই জুতোটা মাস্ট, ঠিক আছে। আরেকটা বিষয়, জঙ্গলে হাঁটতে গেলে চোখ কান সবসময় খোলা রাখতে হয়, সতর্কভাবে থাকতে হয়, না হলে কিন্তু বিভিন্ন রকমের বিপদ আপদ আসতে পারে। তবে আমরা ভেবেছিলাম আরও কিছু পাবো, কারণ 3 ভাই এসেছি, আমাদের বয়স তো একদম অল্প, সবে জন্মেছি আমরা, এই তো কালকে জন্মগ্রহণ করছি একদম। তো আরও অ্যাডভেঞ্চারে কিছু চেয়েছিলাম, বাট মনে হচ্ছে না অতটা হবে। ঠিক আছে, যা পাচ্ছি এটা অনেক। চারপাশে খালি জঙ্গল আর জঙ্গল। বন্ধুরা, আমাদের খাদ্যরসিক বাঙালির গ্র্যাভিটি বেড়ে গেছে 9.8 থেকে, সেটা আরো একটু বেড়ে হয়তো গেছে ওর কাছে, যদিও এটা বাড়ে না। তো রাস্তাটা দেখা, তাহলে বেরিয়ে যাবে সবাই। রাস্তা কিন্তু অনেকটাই খারাপ, ঠিক আছে। আমি শুয়ে পড়ি, আমি হামা করে ভাইকে জিজ্ঞাসা, ভাই কি খায়, ফটাফট চলে যাচ্ছে কি করে। ওদের অভ্যাস আছে রে, ওদের অভ্যাস হয়ে গেছে। না আচ্ছা, আমার মতো পাবলিক আছে। তোমার তো অবস্থা শেষ। 20 মিনিট। কান্দা কালাকারি আছে রাস্তায়, লিফট চাইছে। বন্ধুরা, কার এই ব্লগটা করার কথা আর কে করছে, ঠিক আছে, ভাবো একবার। ওকে যদি এই ট্রাইপডটা দেওয়া হতো, ট্রাইপড ফেলে দিত। কি ধরবো, কাটবো। এগো 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 এগো, ভাইটাকে একা যাচ্ছে, এগো, আমি ওকে নিয়ে আসছি। জয় বাবা। তুই এখানে এই অবস্থা, কেদারনাথে গেলে কি করবি? থেকে কম এটা।
ঘটনা হচ্ছে আমরা একটু একটা আওয়াজ পেয়েছি, মানে কিসের আওয়াজ জানি না। আমরা এদিকে আবার পেলাম মাছটা, এবং গাছগুলো দেখলে বুঝতে পারবে তোমরা। হ্যাঁ হ্যাঁ, চাপ নেই। লেপার যদি এখন আসে আমি বলবো আমাকে খেয়ে নে ভাই, তোকে দেখে পালাতে পারবো না। কি পাখি এটা? কই দেখতে পাচ্ছিস? বেশ বড় পাখি হবে, কারণ হ্যাঁ কোনো বড় গোছের কোনো পাখি আছে এখানে একটা, উঠছে যখন বেশ ভালোভাবে একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই আমাদের ওইখানে উঠতে হবে ভাই, এই যে এই রাস্তাটা গিয়ে এই হয়ে এই देखिए दर्शक একটু। अभी हम यहाँ है, अभी हम बोहा जाएंगे, उसके बाद सीधा ऊपर जाएंगे। এবার অন্য ব্যানার্জির স্প্রাইট খেতে হচ্ছে। কি ও ফটাফট উঠলো কি করে? দেখি আছে গাড়ি নামার, এত খারাপ রাস্তা। কিন্তু পাখিটা কি আমার সেটা জানার ইচ্ছা আছে। নামবো নামবো ওট 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 100 টাকা দিয়েছে ও, যাবো না বাইকটা কার রে? আয় তাড়াতাড়ি বাইকটা ওপরেও টাকা টাকা যাই দিয়ে যাচ্ছে। আর চা পিবো? তাই একটু ধর, ঘাম মুছবো। আর ওকে আমাকে টেনে তুলতে যে বুঝতে পারছি, আমাকে একা ছাড়তে পারবো না। না হাট, ওকে বলছি জানাইতে যাও তো এগোবো, সঙ্গে সঙ্গে হয়ে ও বোর হয়ে যাবে। ধর ধর ধর, চলো। আমার বন্ধুরা এই যে রাস্তাটা আমরা উঠলাম, এতটা নিচ থেকে উঠেছি, ঠিক আছে, এবার ওই উপরে উঠবো। এই দেখো রাস্তাটা দেখো তো, ট্রেকিং করে তোমার পি মারা যাবে, আমাদের উপরে উঠতে হবে, একেবারে উপরে। এই রাস্তাতে যাওয়া তো যায়, এটা দিয়ে যাওয়া তো যাবে, যাওয়া যাবে, এখান থেকে অনেক বড় হয়ে গেছে, হাত পা ছিলে যাবে। হাত তো যাবে, মাঝখানে গ্যাপটা দেখ, ঠাক ঠাক আছে। চলো মাঝখানে গ্যাপটা দেখ, তাহলে নাম করে পড়বো, মুখ টুক খাবো। এটা তো একটু লেভেলের রাস্তাটা। দিদি তো মানুষটা হাঁটা দেয়, ক্লাসে কি করা দিচ্ছে ওদের টিমটা নিচ্ছে না না তুলে নি, উপর দিকটা দেখো, উপর দিকটা দেখো, তুমি দেখো, আরে এই যে গাছের তুমি একটু বেরিয়ে দেখো। ওই দিদি ওঠা যেত। সায়নের পি মারা যাবে। ঠিক আছে জি,
আমার পি নামার সময় তো লাফিয়ে লাফিয়ে নামবি। আছে তো নাম্বার নমি গিয়ে সালা এই যে 10 প্লেট ক্যান্সেল, 20 প্লেট মোমো। একটা লাঠি নিয়ে নাও। আমি বলবো যতক্ষণ না থামছি ততক্ষণ মোমো দিতে থাকো। এগো এগো এগো, কি হবে না। বাবা অনেকটা উঠে যেত, কারণ বাবা হাঁটার স্বভাব আছে তো। আমরা ওই নিচ থেকে ওই হয়ে এই আসছি। Yes, to come from. This is not Ram. This is right. এদিক দিয়ে তো ওঠা যাবে গো, এদিক দিয়ে ওঠা যাবে। সে উঠতে পারতাম। কিন্তু আবার তুমি তোমাকে আনতে লাগবে। বললু দিদি কয়েকটা টাকা বাঁচানোর জন্য কয়েকটা টাকা বাঁচানোর জন্য শুভদা আমার পেছন মেরে দিল। মেজদার এনার্জি পাওয়ার তো কারণ আছে ভাই, আমাদের তো অতটা। ওখানে উঠতে হবে এটা শালা ধীরে ধীরে তো বাড়িয়ে যাচ্ছে, তো বাড়িয়ে যাচ্ছে, তো পেছন মারা যাবে। এই যে কষ্ট কষ্ট দিয়ে দিতে হবে। কতক্ষণ লাগবে ভাই এখান থেকে আরো? গাড়ি এই টাইম পরে যে অবধি গাড়ি যায় আচ্ছা আসা যাবে, তারপরে ওখান থেকে 5 মিনিট। আচ্ছা ঠিক আছে চল। এই রাস্তাটা এবার দেখ অনেকটা ইজি দেখে মনে হচ্ছে এবার। আমার সঙ্গে কোন দিন আসবি বেড়াতে? অবশ্যই আছে, চল। এটা কি অপুর এনার্জি? আচ্ছা রোদ স্পিড দেখাচ্ছে, আবার দেখো ঘেমে যাবে, আবার উঠতে পারবো না। দেখতে পাবে একটু পরে। দেখুন এনার্জি সেভিং মোডে ছিলাম। আর কত ডায়লগ দিবি? কি এনার্জি সেভিং মোডে ছিলি? আচ্ছা শেষ হয়ে গেল? সে বলছে দাদা মাছ খেয়েছি, যাবো না। কি আরে কতটা? হচ্ছে না, পাত বেরোচ্ছে না। আমাকে ধরে হাঁট, বুঝতে পারছি তোর হয়ে গেছে, আমাকে ধরে হাঁট।
এটা কি পাখির ডাক ভাই? কি পাখির ডাক এটা? শোনে নিও, খেয়াল করেনি, খেয়াল করেনিও। পাখি আছে বড় বোঝা, উঠলে একটু আওয়াজ হয়। হর্নবিল হর্নবিল হর্নবিল, হর্নবিল। ইন্ডিয়ান হর্নবিল। দেখো না না, বাজ পাখি না, ইন্ডিয়ান ক্রেট হর্নবিল বলে। আরে চল, কমেডি করার সময় না এখন, চল। এই এক্ষুনি একটা পাক আগে বলছি আমি এনার্জি সেভ মোডে আছি। মারা গেছি পুরো, মারা চম্পা মারা গেছে। বন্ধু বন্ধু হাই বন্ধু, চম্পা, ও চম্পা, এই চম্পা, আই ওট 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 ওট, সাইন ওট, সাইন ওট 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 ওট। এই তো চলে এসছি। রাখি নিয়ে খুব রস না, খুব রস, ট্রেনের মধ্যে রস পড়ে গেছি বলে। ও মাই গড, এই ভিউটার জন্য তো আমি পাগলা হয়ে গেছিলাম ছেলে। আয় 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 আয়, এই তো চলে এসছি।